আসসালামু আলাইকুম। প্রিয় বিসিএস ক্যাডার প্রত্যাশী ভাই বোনরা, সকলকে স্বাগত জানাচ্ছি। আ আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন, জনপ্রশাসন সংস্কার কমিশন আ একটি সম্ভাব্য রিপোর্ট প্রকাশ করেছেন। সেখানে তারা বলেছেন যে পিএসসি কর্তৃক বিসিএস পরীক্ষা যেটি অনুষ্ঠিত হয়, সেটা যেহেতু আমরা জানি যে একটা বিশাল একটা লেন্দি প্রসেস। তো সেই লেন্দি প্রসেসটাকে ১.৫ বছরের মধ্যে নিয়ে আসার একটা প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে। এবং আ প্রক্রিয়া শুরু হয়েছে বলতে প্রস্তাবনা এসেছে এবং যদি সবকিছু feasibility টেস্ট করার পর মনে হয় যে হ্যাঁ, এটা বাস্তবায়ন করা সম্ভব, সেক্ষেত্রে কিন্তু এই যে বিসিএস এর যে লেন্দি প্রসেসটা এটা কিন্তু অনেকটাই কমে আসবে। তো কি ধরনের সুপারিশ জনপ্রশাসন মন্ত্রণালয় করেছে সেটা একটু আমরা আজকে জানার চেষ্টা করব। প্রথমত সাধারণত বর্তমানে যেটা হয় যে প্রতি বছর নভেম্বর মাসে আমাদের বিসিএস এর সার্কুলারটা বা বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকে। কিন্তু জনপ্রশাসন সংস্কার কমিশন সুপারিশ করেছে যে এই সার্কুলারটা প্রতি বছর জানুয়ারির ২য় সপ্তাহে আ প্রকাশ করা হবে। ঠিক আছে? যে জানুয়ারির ২য় সপ্তাহে প্রকাশ করার পরে সেটা হয়তোবা ১ মাস বা ১.৫ মাসের একটা টাইম দেয়া হবে আপনাদেরকে আবেদন করার জন্য। আবেদন করার পরে আপনাদের আ জানুয়ারিতে আপনার সার্কুলারটা হবে। এরপরে হচ্ছে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল আপনারা ৩ মাসের ব্যবধানে আপনাদের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার একটা প্রস্তাবনা এসেছে যে মানে এপ্রিলের 2nd উইকে আপনাদের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো প্রিলিমিনারি অনুষ্ঠিত হওয়ার পরে ১ মাসের মধ্যে আপনাদের প্রিলিমিনারির ফলাফল প্রকাশ হয়ে যাবে এবং জুন মাসে ওই বছরে যে বছর হচ্ছে আপনার প্রিলিমিনারি পরীক্ষা হলো, সে বছরের জুন মাসে আপনাদের লিখিত পরীক্ষা শুরু হবে জুন মাসের ৩য় সপ্তাহে। এরকম সিদ্ধান্ত এসেছে জুন মাসের ৩য় সপ্তাহে আপনাদের লিখিত পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। এবং আগে দেখা যেত যে আপনারা কিন্তু প্রিলিমিনারির পরে লিখিতর জন্য কিন্তু একটা হিউজ একটা টাইম পেতেন। এখন থেকে সেটা কিন্তু কমিয়ে আনার একটা চিন্তাভাবনা করা হচ্ছে। তো আপনারা দেখা যাচ্ছে যে এপ্রিলে প্রিলি পরীক্ষা হলে জুন মাসের মধ্যে আপনাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হয়ে যাবে। এরপরে ডিসেম্বর মাসের ২য় সপ্তাহে কিন্তু আপনাদের লিখিত রেজাল্টটাও কিন্তু দিয়ে দেবে। তো সেক্ষেত্রে আপনারা জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর মোটামুটি ৬ মাসের মধ্যে কিন্তু আপনাদের আ এই লিখিত রেজাল্টটা হয়ে হয়ে যাওয়ার একটা প্ল্যান আছে। তাহলে জানুয়ারি সার্কুলার থেকে শুরু করে আপনার লিখিত রেজাল্টটা কিন্তু ১ বছরের মধ্যে পেয়ে যাচ্ছেন। এরপরে যেটা আছে সেটা হচ্ছে আপনাদের ভাইবা। এখন নরমালি অনেক আগে যেটা ছিল যে বিসিএস এর ভাইবার সময় বিসিএস এর ভাইবার সাথে একজন সাইকোলজিস্ট থাকতেন। তিনি আপনার সাইকোলজিক্যাল অবস্থাটা কিরকম সেটিও পর্যবেক্ষণ করার চেষ্টা করতেন ভাইবা বোর্ডে। কিন্তু মাঝখানে আমাদের যে বিসিএস গুলো হয়েছে আমরা যেগুলো দিয়েছি সেগুলোতে কিন্তু এই মনস্তাত্ত্বিক যে বা সাইকোলজিস্ট একজন থাকার কথা তিনি কিন্তু ছিলেন না। কিন্তু পরবর্তী যে বিসিএস গুলো আসবে সেই বিসিএস গুলোতে কিন্তু সেই ভাইবা বোর্ড গুলোতে কিন্তু একজন সাইকিয়াট্রিস্ট ও থাকবেন যে আপনি সাইকোলজিক্যালি ফিট কিনা সেটা পর্যবেক্ষণ করার জন্য। তো সেক্ষেত্রে আপনাদের ভাইবাটা হবে হচ্ছে নেক্সট ইয়ারের জানুয়ারিতে। মানে ধরেন আপনাদের ২০২৫ সালের জানুয়ারিতে সার্কুলার হলো, আপনাদের ভাইবাটা গিয়ে অনুষ্ঠিত হবে ২০২৬ সালের জানুয়ারি মাসে। তো ভাইবাটা অনুষ্ঠিত হওয়ার পরে আপনাদের আবার আ সেই ভাইবার রেজাল্টটা হয়ে যাবে এপ্রিল মাসে। তো এপ্রিল মাসের ভাইবার রেজাল্টটা হয়ে গেলে দেখা গেল জানুয়ারি থেকে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল মাত্র ৩ মাসের ব্যবধানে কিন্তু আপনাদের রেজাল্টটা দিয়ে দেওয়ার একটা আ প্রচেষ্টা চলছে। এরপরে এপ্রিলের পরে হচ্ছে ২ মাসের ব্যবধানে জুন মাসের ২য় কিংবা ৩য় সপ্তাহে আপনাদের আ গেজেট প্রকাশ করার একটি পরিকল্পনা করা হয়েছে। তো মোটামুটি আ ১.৫ বছরের মধ্যে কিন্তু আপনারা একেবারে সার্কুলার থেকে শুরু করে জয়েনিং পর্যন্ত কিন্তু হয়ে যাওয়ার একটা পরিকল্পনা করা হচ্ছে। কিন্তু আমাদের সময় দেখা গিয়েছে যে আমরা কিন্তু শুধুমাত্র লিখিত দিয়ে রেজাল্ট পেতেই কিন্তু আমাদের ১.৫ বছরের বেশি লেগে গেছে। তো আসলে এটা কতটা ফিজিবল সেটা আমি বলব না। কেননা আমাদের অন্যান্য যে দেশের সিভিল সার্ভিস গুলো আছে তারা কিন্তু দেখা যায় যে খুব আম আ অল্প সময়ের মধ্যে এবং তাদের কিন্তু যেমন ইন্ডিয়ান সিভিল সার্ভিস যেটা আছে সেখানে কিন্তু একেবারে শুরুতে এখানে যেরকম জনপ্রশাসন সংস্কার কমিশন বলে দিয়েছে যে এই টাইমে এই শিডিউলে হচ্ছে পরীক্ষাগুলো হবে। ঠিক সেরকম কিন্তু আপনার আ বা ইন্ডিয়ান সিভিল সার্ভিসেও কিন্তু সেভাবে রুটিন করে এবং তারা কিন্তু সেভাবেই পরীক্ষা নিচ্ছে এবং সেভাবে তাদের একেবারে সার্কুলার থেকে শুরু করে যোগদান পর্যন্ত সবকিছুই হচ্ছে। তো আমাদের ক্ষেত্রেও যদি সেরকম কিছু হয় তাহলে কিন্তু অবাক হওয়ার তেমন কোনো কিছু নেই।
তবে বাংলাদেশের প্রেক্ষাপটে যেহেতু একটা আসলে দীর্ঘ সময় ৪ থেকে ৫ বছর পর্যন্ত আমাদের বিসিএস দেয়ার জন্য আমাদের ওয়েট করতে হতো। সেটি কিন্তু আ একেবারে খুব সহজেই আসলে চেঞ্জ করা সম্ভব না এবং এটা শুধুমাত্র একটা প্রস্তাবনা কেবল। আ এটাকে বাস্তবায়ন করা একেবারে ইনঅ্যাক্ট করাটা কিন্তু খুবই টাফ। তো হচ্ছে যেটা করতে হবে যে আমরা দেখি যে পিএসসি এটা নিয়ে বিবৃতিও দিয়েছে। পিএসসি যদি সিদ্ধান্ত নেয় এবং যদি মোটামুটি সবকিছু ব্যাটে বলে মিলে যায় তাহলে কিন্তু এরকম হলে কিন্তু খুবই ভালো হবে। কারণ বিসিএস এর জন্য একটা মানুষের যে পরিমাণ শ্রম দিতে হচ্ছে, যে পরিমাণ মেধা খরচ হচ্ছে, যে পরিমাণ ধৈর্য ধারণ করতে হচ্ছে, এই লেন্থি প্রসেসটা কিন্তু মানুষকে হতাশ করে দেওয়ার জন্য আসলে খুব বাজেভাবে কাজ করে। তো যদি এভাবে একটা টাইম ধরে যদি আগানো যায় তাহলে কিন্তু যারা পরীক্ষার্থী আছে তাদের জন্য খুব ভালো হবে। ব্যাংক এক্সামে যেমন দেখা যায় ৬ মাসের মধ্যে ১ বছরের মধ্যে একজন একটা রেজাল্ট হয়ে যাচ্ছে। বিসিএস এ যদি সেরকম হয় তাহলে কিন্তু সেটা খুব ইফেক্টিভলি আসলে আমাদের বেকারত্ব হ্রাস পাওয়ার জন্য কিন্তু খুব ভালো কাজ করবে। তো যদি এরকম হয় তাহলে সেটা খুবই ভালো হবে। তবে কতটা সম্ভব সেটা নিয়ে এখনো প্রশ্ন থেকে যাচ্ছে। দেখা যাক কি হয়। তো যেটাই হোক না কেন, আগে হোক, পরে হোক বা লেংথি হোক, যাদের বিসিএস নিয়ে অ্যাম্বিশন আছে তারা কিন্তু পড়াশোনা চালিয়ে যাবেন। কোনোভাবেই একটা দিনও আপনাদের কিন্তু খরচ করা যাবে না। সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আজকের ভিডিওটা খুব শর্ট করে ফেলছি। আ নেক্সট ভিডিওতে আমি আপনাদের কিন্তু প্রিলিমিনারি ক্লাস নিবো যাতে করে আপনারা খুব ভালো মতো হচ্ছে আপনাদের বিসিএস এর প্রিপারেশন করে নিতে পারেন এবং আপনাদের যে ধরনের সমস্যাগুলো আছে যেই সাবজেক্টগুলোতে সেই সাবজেক্টগুলো কিন্তু আমি খুব ভালোভাবে আপনাদেরকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো এখানেই বিদায় নেব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।